বিভাগ এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কুষ্টিয়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনা পরিস্থিতিতে সবাই বাড়িতে থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সুবিধার্থে আমরা ক্লাস নিচ্ছি অনলাইনে জুম ক্লাউড অ্যাপসের মাধ্যমে। পাশাপাশি তোমাদের সুবিধার্থে যাতে ক্লাসগুলো আরো সুন্দর করা যায়, পার্মানেন্টলি তোমরা আকার কয়েকবার দেখতে পারো, সেই জন্য আমরা ভিডিও ক্লাস নিচ্ছি ইউটিউবের মাধ্যমে। আশা করি তোমাদের মানে বাড়িতে থাকলেও তোমরা যাতে ক্লাসগুলো আমাদের সঙ্গেই করতে পারো, যাতে মনে না হয় আমরা অনেক দূরে আছি, সেই জন্য আমাদের এই ব্যবস্থা। তো সবাইকে ধন্যবাদ। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেন্স। তোমরা এর আগে অনেকে শিখেছো অনেকভাবে, তবুও আমরা আরেকবার প্রচেষ্টা চালাচ্ছি তোমাদের সুবিধার্থে। আমরা জানি টেন্স এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো, ভয়েস, ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্বস। তো সবার সুবিধার্থে আমি আজকে ক্লাসটা নেব। আজকের টপিক হচ্ছে টেন্স। আসলে টেন্স কথাটার মানে অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না আসলে টেন্সটা কি। আসলে টেন্স কিছুই না, এটাকে আমরা টাইম ধরতে পারি, অর্থাৎ ক্রিয়াটা কি টাইম অফ অ্যাকশন, অর্থাৎ আমরা যে কাজগুলো করে থাকি সেই কাজটা কখন কোন সময় হচ্ছে সেটা ধরতে পারাটাই মূলত টেন্স। তো আমরা আজকে খুব ইজি ওয়েতে টেন্স শিখবো, মানে মনেই হবে না যে আমরা আসলে টেন্স শিখছি। আর আমরা অনেক সময় হয় যেমন আমরা এখানে অক্সিজেন আর বায়ু সমুদ্রের মধ্যে ডুবে আছি, কিন্তু আমরা বুঝতেই পারছি না যে অক্সিজেনটা আসলে কি। কিন্তু যখন আমাদের শ্বাসকষ্ট হয় তখন আমরা অক্সিজেনের গুরুত্বটা বুঝতে পারি। ঠিক একই রকম টেন্স আমরা হয়তো মনে করছি যে টেন্স আবার কি জিনিস, এটা আবার শেখার মতো কিছু। আসলে কি, আমরা যেগুলো মানে সময়ের মধ্যেই ডুবে আছি, সময়টাই কিন্তু আমাদের পরিচালনা করছে। আমরা সবসময় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু কখন কোন কাজটা করছি সেটা আমরা যদি একটু কেয়ারফুলি দেখি, তাহলে আমরা টেন্সটাকে যদি আমরা ধরতে পারি তাহলে আমরা সবকিছুই ধরতে পারবো মূলত। তো টেন্সের সংজ্ঞায় আমি দিয়েছি টাইম অফ অ্যাকশন, অর্থাৎ ক্রিয়ার কাজ। আমরা কখন কোথায় কিভাবে কাজ করছি সেই সময়টাকে ধরতে পারলে আমরা টেন্সটা মূলত শিখতে পারবো। কাইন্ডস, মেইনলি 3 কাইন্ডস। আমরা জানি টেন্স 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট, যার বাংলা হচ্ছে বর্তমান। একটা হচ্ছে পাস্ট, যার বাংলা হচ্ছে অতীত। আর একটা হচ্ছে ফিউচার, যার বাংলা হচ্ছে ভবিষ্যৎ। তো এই 3 প্রকার যদি আমরা ধরতে পারি, যে সময়গুলো আমরা পেছনে ফেলে আসছি সেটা হচ্ছে পাস্ট, আর আমরা যে বর্তমানে অবস্থান করছি এটাই প্রেজেন্ট, আবার যেটা অনাগত এখনো আমার সামনে এসে উপস্থিত হয়নি সেটা হচ্ছে ফিউচার। তো এই 3টা সময়কে আবার মূলত ছোট ছোট পার্টে আবার ভাগ করা হয়েছে। নাম্বার 1 ইনডিফিনাইট, নাম্বার 2 কন্টিনিউয়াস। ইনডিফিনাইট মানে যেটা সাধারণ ঘটনা, আর কন্টিনিউয়াস, কন্টিনিউ কথাটার মানে হচ্ছে চলতে থাকা। কন্টিনিউয়াস মানে চলমান, যেটা রানিং থাকবে। আমি যদি এখানে লিখি রানিং, অর্থাৎ এটা কিন্তু স্থির থাকবে না, চলমান অবস্থায় থাকবে, রানিং। আর পারফেক্ট মানে যেটা হয়ে গেছে, হ্যাপেন, যেটা ঘটে গেছে, পারফেক্ট। আর পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা ঘটেও গেছে, শুরু হয়ে গেছে, আবার চলমানও আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস এবং পারফেক্ট এই দুটোর কম্বিনেশনেই কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ ইকুয়াল টু কন্টিনিউয়াস প্লাস পারফেক্ট ইকুয়াল টু পারফেক্ট কন্টিনিউয়াস। সো আমরা এটাকে আরো ছোট ছোট পার্টে ভাগ করে নিতে পারি, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট and past perfect continuous. Again future indefinite, future continuous, future perfect and future perfect continuous. আমরা যদি এই তিনটাকে 4 দিয়ে গুণ করি তাহলে আমরা কিন্তু 12টা টেন্স ইজিলি মুখস্থ করতে পারবো। কোন স্টুডেন্টকে যদি বলি বলো তো 12টা টেন্সের নাম বলো তো, অনেক সময় আমরা ঘাবড়ে যাই বা ভুল করে ফেলি। তো আমরা যদি আগে এই তিনটা দেখি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, দেন ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এই তিনটা দিয়ে প্রেজেন্টকে 4 বার বলি, পাস্ট দিয়ে 4 বার বলি এবং ফিউচার দিয়ে 4 বার বলি, তাহলে কিন্তু 3 4 12 হয়ে যাবে আমার। তো আজকে আমরা মানে একদিনেই টেন্স শেখা সম্ভব। আমরা অনেক সময় 12 মাস বা 10 মাস বা 6 মাস চলে যায়, অনেকের স্টুডেন্টশিপ বা স্টুডেন্ট লাইফ বছরের পর বছর চলে যায়, কিন্তু আমরা টেন্স আয়ত্ত করতে পারি না। আজকে আমরা খুব ইজি ওয়েতে টেন্স শিখবো। আমরা প্রথমে শিখবো প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট এন্ড ফিউচার ইনডিফিনাইট। আমরা এই টেন্স গুলোর নাম লিখবো। Present, past, future, indefinite tense। আমরা সুবিধার্থে এটাকে A নাম্বার ধরবো, এটাকে B ধরবো, এটাকে C ধরবো।
অর্থাৎ আমরা তিনটে টেন্স এখন একসঙ্গে দেখব, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট এন্ড ফিউচার ইনডিফিনাইট। প্রথমে যেটা আসে সংজ্ঞা, অর্থাৎ কাকে বলে। তো আমরা এ নাম্বারে আগে দেখব প্রেজেন্ট ইনডিফিনাইট কাকে বলে। এ নাম্বার মিন্স প্রেজেন্ট ইনডিফিনাইট, বর্তমানে কোনো কাজ করা, হওয়া বা ঘটা। ঠিক অনুরূপভাবে বি নাম্বার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, সেটা হচ্ছে বর্তমানের জায়গায় আমরা জানি পাস্ট মানে অতীত, অতীতে কোনো কাজ করেছিল, হয়েছিল বা ঘটেছিল। আমরা কিন্তু ইজিলি সংজ্ঞাটা দেখতে পাচ্ছি। সি নাম্বার ফিউচার ইনডিফিনাইট, সেটা হচ্ছে ফিউচার মানে ভবিষ্যৎ। তো ভবিষ্যতে কোনো কাজ করবে, আমরা জানি কোনো কিছু হবে, করবে এবং ঘটবে, সেটাই হয়ে যাবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা কিন্তু ইজি ওয়েতে ডেফিনিশনটা এখন পেয়ে গেলাম সংজ্ঞাটা। সেটা হচ্ছে বর্তমানে কোনো কাজ করা বা ঘটা, অতীতে কোনো কাজ করেছিল, হয়েছিল বা ঘটেছিল এবং ভবিষ্যতে কোনো কাজ করবে, হবে বা ঘটবে, সেটাই হয়ে যাবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কত ইজি ওয়েতে সংজ্ঞাগুলো আয়ত্ত করা যায়। এইবার আমরা দেখব চেনার উপায়। কিভাবে চিনবো যে কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট এবং কোনটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। এ নাম্বার যদি ধরি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে এটা হবে বাংলা ক্রিয়ার শেষে সাধারণত একার থাকে, রস্বই থাকে, ও থাকে, অন্তস্থ অ থাকে ইত্যাদি। বি নাম্বার দ্যাট মিন্স পাস্ট ইনডিফিনাইট টেন্স, বাংলা ক্রিয়ার শেষে ল, লে, লাম, ত, তে, তাম ইত্যাদি থাকে। ঠিক অনুরূপভাবে আমরা যদি দেখি ফিউচার ইনডিফিনাইট টেন্স, বাংলা ক্রিয়ার শেষে ব, বে, বেন ইত্যাদি থাকে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা এই জিনিসগুলো আয়ত্ত করি তাহলে আমাদের বাংলা যে ক্রিয়াপদ আছে বা টেন্স আছে সেটা ইজিলি আমরা ধরতে পারবো। এইবার আমরা যাব স্ট্রাকচারে। কাঠামোটা খুবই সহজ। আমরা জানি কোনো কিছু নির্মাণ করার আগে কাঠামো তৈরি করা হয়, সেই কাঠামোটা আমরা একটু দেখব কোন কাঠামোর উপর আমরা দাঁড় করাবো। প্রত্যেকটা সেন্টেন্সে আমরা জানি সাবজেক্ট ফর অবজেক্ট নিয়ে গঠিত হয়। সো আমরা এ নাম্বার প্রেজেন্ট ইনডিফিনাইট এর স্ট্রাকচারটা দেখব, সাবজেক্ট প্লাস V1. V1 means verb present form, verb present form, then object or extension. অনুরূপভাবে বি নাম্বার মানে পাস্ট ইনডিফিনাইট, একই রকম থাকবে সবকিছু, শুধু ভার্বটাকে চেঞ্জ করে দেব, এটা V2 হয়ে যাবে, অর্থাৎ ভার্ব পাস্ট প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। অনুরূপভাবে সি নাম্বার দ্যাট মিন্স ফিউচার ইনডিফিনাইট টেন্স, এটাতেও সাবজেক্ট থাকবে, দেন শ্যাল বা উইল থাকবে। আমরা ইদানিং দেখতে পাই যে শ্যাল উইলের ব্যবহারের মধ্যে শ্যালটা তুলনামূলক ব্যবহার কমে গেছে, উইলের ব্যবহারটাই বেশি ব্যবহৃত হয়। প্লাস V1 means verb present, আমরা জানি যে শ্যাল বা উইলের পরে ভার্ব সব সময় বেস ফর্ম হয়, প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। সো এখানে যদি আমরা একটু মেলাই তাহলে দেখতে পারবো সবগুলোর সাবজেক্ট কিন্তু একই আছে, অবজেক্টও কিন্তু একই আছে। তার মানে বোঝা যাচ্ছে যে টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট কখনো পরিবর্তন হয় না, যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে ভার্ব। আমি আগেই বলেছি যে টেন্স মানেই হচ্ছে ভার্বটা চেঞ্জ হবে। আমরা যদি एग्जांपल দেখি বাংলাটা সহ বাংলা মিলিয়ে, সুমন ফুটবল খেলে, এটা এ নাম্বার। বি নাম্বার যদি আমরা পাস্ট করি একে, সুমন ফুটবল খেলেছিল। সি নাম্বার দ্যাট মিন্স ফিউচার ইনডিফিনাইট, সুমন ফুটবল খেলবে।
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সুমন ফুটবল কিন্তু তিনটাতেই আছে, সুতরাং এখানে কিন্তু কোনো চেঞ্জ নেই। যেটা আছে সেটা হচ্ছে ভার্বের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে খেলে এটা বর্তমান সময় মিন করছে, খেলেছিল এটা অতীত সময় মিন করছে, এবং খেলবে এটা ভবিষ্যৎ সময়টাই মিন করছে। তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী যদি দেখি, সাবজেক্ট সুমন, খেলার ইংরেজি প্লে, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস যোগ করতে হয়। এখানে অনেকের আবার সিঙ্গুলার প্লুরাল ভুলিয়ে যায়, সবসময় মনে রাখবেন সিঙ্গুলারে এস আছে, সুতরাং ভার্বের সঙ্গে এস যুক্ত হবে। প্লুরাল কথাটার মধ্যে কিন্তু কোনো এস নেই, সুতরাং ভার্বের সঙ্গে কোনো এস যুক্ত হবে না। সুমন প্লেস ফুটবল, আমরা যদি এটা টাইম বদলে দিই, সুমন ফুটবল খেলেছিল, তাহলে আমরা কি করব, ভার্বটাকে চেঞ্জ করে দেব। আমরা জানি প্লেয়ার পাস্ট ফর্ম হচ্ছে played, সুমন played ফুটবল। দেন সুমন ফুটবল খেলবে, এটা ভবিষ্যতে, এখনো খেলেওনি এবং খেলেছিল না, সে ভবিষ্যতে খেলবে, সুতরাং এখানে হবে সুমন will play ফুটবল। তাহলে এখানে আমরা যদি মার্ক করি তাহলে শুধু দেখতে পারবো যে ভার্বগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই ছিল তিনটে ইনডিফিনিট টেন্স। আপনারা মনে রাখবেন যে এই সূত্র ধরে যদি আমরা করি, এইভাবে ইজি ওয়েতে আমরা কিন্তু একদিনে তিনটা টেন্স ধরতে পারবো। এবার যদি আমরা ইনডিফিনাইটের পরিবর্তে কন্টিনিউয়াস লিখি, তাহলে তিনটে কন্টিনিউয়াস হয়ে যাবে। ঠিক একই রকম ইনডিফিনাইটের মতো তিনটে কন্টিনিউয়াস হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। আমরা কিন্তু আগেই বলেছি কন্টিনিউয়াস মানে হচ্ছে রানিং, চলমান থাকবে, রানিং চলমান থাকবে। যদি আমরা বলি এটাকে আমরা এ নাম্বার ধরবো, এটাকে বি এবং এটাকে সি ধরবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এন্ড ফিউচার কন্টিনিউয়াস। আগে আমরা যাব সংজ্ঞাতে, সেটা হচ্ছে এ নাম্বার, বর্তমানে কোনো কাজ চলছে বা ঘটছে। বি নাম্বার, পাস্ট কন্টিনিউয়াস, অতীতে কোনো কাজ চলছিল বা ঘটছিল। নাম্বার সি, ভবিষ্যতে কোনো কাজ চলবে বা ঘটবে, চলতে থাকবে বা ঘটতে থাকবে। দ্যাট মিন্স চলমান থাকবে, এটা রানিং থাকবে, এটা স্থির থাকবে না, অর্থাৎ চলছে, রানিং। আমি যদি একটু উদাহরণ হিসেবে যদি দেখাই যে ফ্যানটা চলছে, তাহলে আপনারা একটু দেখবেন, ফ্যানটা চলছে, দ্যাট মিন্স এটা কিন্তু রানিং, চলমান অবস্থায় আছে, সুতরাং এটাই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি যদি এটা অফ করে দেই এখন, তার মানে ঘটনাটা একটু আগে যদি আমি একটু অতীতে যাই, তার মানে ফ্যানটা কিন্তু চলছিল, এটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, তার মানে চলছিল। আমি যদি আবার সুইচটা অন করি তাহলে ফ্যানটা কিন্তু আবার চলতে থাকবে, তার মানে তিনটা সময়কে রানিং অবস্থায় দেখানো হচ্ছে। তার মানে এই যে এই চলছে ফ্যানটা থেমে গেলে যখন আমি বলবো তখন সেটা চলছিল, আর এগেইন যদি আমি সুইচটা অন করি তাহলে আবার চলতে থাকবে। সো এটাই কিন্তু কন্টিনিউয়াস। সুতরাং যেটা বর্তমানে চলছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা অতীতে চলছিল সেটা পাস্ট কন্টিনিউয়াস, এবং যেটা ভবিষ্যতে চলতে থাকবে সেটা ফিউচার কন্টিনিউয়াস। আমরা একটু চেনার উপায় দেখব। A number, that means present continuous, বাংলা ক্রিয়ার শেষে ছি, ছ, ছেন, অনেক সময় চয় ছয় যুক্ত থাকে, এইরকম। অর্থাৎ আমি যাচ্ছি, সে যাচ্ছে, তুমি যাচ্ছ, এরকম থাকে অনেক সময়। দেন পাস্ট কন্টিনিউয়াস, বাংলা ক্রিয়ার শেষে ছিল, ছিলে বা ছিলেন যুক্ত থাকে।
অর্থাৎ আমি যদি বলি সে যাচ্ছিল, তুমি যাচ্ছিলে, তিনি যাচ্ছিলেন, এরকম চলমান থাকবে। এবং বাংলা ক্রিয়া শেষে, এটা ফিউচার পারফেক্ট ফিউচার কন্টিনিউয়াস, সেটা হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে তে থাকবো কথাটা থাকবে, তে থাকবো, তে থাকবে, তে থাকবে। অর্থাৎ তে থাকবো, তে থাকবেন এই কথাটা যুক্ত থাকলেই বুঝে নিতে হবে এটা ফিউচার কন্টিনিউয়াস। যেমন তুমি হাঁটতে থাকবে, তুমি ঘুমাতে থাকবে, তুমি বলতে থাকবে, তার মানে ভবিষ্যতে চলমান থাকবে। এখন আমরা যাব স্ট্রাকচার। স্ট্রাকচারটা আমরা একটু ফলো করি। স্ট্রাকচার যদি আমরা ফলো করি তাহলে আমরা দেখতে পাবো এ নম্বরে সাবজেক্ট প্লাস am is are প্লাস মেইন ভার্বের সঙ্গে, মূল ভার্বের সঙ্গে ing যুক্ত করতে হবে। যেহেতু এটা চলমান প্রক্রিয়া, সুতরাং আমরা বেস ফর্মের সঙ্গে ing যুক্ত করব, প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। নাম্বার বি, দ্যাট মিন্স পাস্ট কন্টিনিউয়াস, একই রকম স্ট্রাকচার, শুধু am is are। আমরা জানি am is are এর পাস্ট হচ্ছে was were, was were। বাকি নিয়মগুলো সব একই থাকবে। কন্টিনিউয়াস মানেই চলমান আর রানিং, সেই জন্য এটা ing যুক্তই হবে। এখানে নাম্বার সি, ফিউচার কন্টিনিউয়াস, দ্যাট মিন্স সাবজেক্ট। আমরা দেখছি ফিউচার মানেই শ্যাল উইল এর একটা ব্যাপার আছে, সেটা থেকেই যাবে, এটাকে সরানো যাবে না। কন্টিনিউয়াস করতে হলে বি ভার্বের প্রয়োজন হয়, শ্যাল উইল এর পরে আমরা জানি বি প্রেজেন্ট ফর্ম হয়, প্লাস যেহেতু বি এলো এবার ভার্ব এর সঙ্গে ing যুক্ত হবে, প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে চেঞ্জটা কোথায়। এখানে চেঞ্জ হচ্ছে জাস্ট অক্সিলারি ভার্ব। আমরা জানি যে কোনো কিছু করতে হলে একটা হেল্পিং হ্যান্ড দরকার হয়। আমরা এর আগে দেখেছি যখন ইনডিফিনিট শিখেছি তখন কিন্তু কোনো আইএনজি যুক্ত হয়নি, কোনো হেল্পের প্রয়োজন হয়নি। কিন্তু এখানে যেহেতু আমি ভার্বগুলোকে আইএনজি করছি, সুতরাং এদের হেল্পের প্রয়োজন আছে, সাহায্যের প্রয়োজন আছে। এই হেল্পিং হ্যান্ড গুলো, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর জন্য হেল্পিং হ্যান্ড হচ্ছে am is are, পাস্ট এর জন্য was were এবং ফিউচারের জন্য shall be বা will be। সুতরাং দেখা যাচ্ছে যে এরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ing যুক্ত হয়েছে তিনটাতে, অর্থাৎ তিনটা কন্টিনিউয়াস আমার ing যুক্ত ভার্ব লাগবে। কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে এই তিনটা বি ভার্ব তিন সিচুয়েশনে ইউজড হবে। am is are প্রেজেন্ট, এটুকু মনে রাখবেন, was were হচ্ছে পাস্ট এবং shall be বা will be হচ্ছে ফিউচার। এবার আমরা যদি एग्जांपल দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই নম্বরে যদি উদাহরণ দেখি, রুবি একটি বই পড়ছে, এটা একটা চলমান প্রক্রিয়া। রুবি একটি বই পড়ছে, রুবি একটি বই পড়ছিল। নাম্বার সি, that means future continuous, রুবি একটি বই পড়তে থাকবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে চেঞ্জটা কোথায় লক্ষণ, সেটা হচ্ছে ক্রিয়াপদে, ভার্বে। পড়ছে, পড়ছিল, পড়তে থাকবে। প্রত্যেকটা ক্রিয়াপদকে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। লিখি, লিখছিলাম, লিখতে থাকবো। শুনি, শুনছিলাম, শুনতে থাকবো। প্রত্যেকটা ক্রিয়াপদকে যদি এইভাবে আপনারা কনভার্ট করতে পারেন তাহলে টেন্স খুব ইজি হয়ে যাবে। আমরা যদি এখন নিয়ম অনুযায়ী যদি এগিয়ে যাই, সেটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে রুবি, রুবির সঙ্গে আমাদের সিঙ্গুলার ভার্ব হয় রুবি ইজ। এবার পড়া হচ্ছে রিড, তার সঙ্গে আইএনজি। যেহেতু কন্টিনিউয়াস করতে হলে আমার বি ভার্বের প্রয়োজন, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমি বি ভার্ব প্রেজেন্ট ইউজ করেছি, এ বুক। Then number 2, Ruby was reading a book. Then Ruby will be reading a book. তার মানে এখানে দেখুন, এখানে পরিবর্তনটা কিন্তু জাস্ট বি ভার্বে হয়েছে, বাকিগুলো কিন্তু সব একই আছে। Ruby reading a book, Ruby reading a book and Ruby reading a book, তিনটা দিয়ে কিন্তু ডিফারেন্সটা বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা যখন বি ভার্বে যাব তখন কিন্তু আমরা সহজেই বুঝে যাব কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট এবং কোনটা ফিউচার কন্টিনিউয়াস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে টেন্সের প্রথম পর্বে
আপাতত এটুকুই শিখবো, সেটা হচ্ছে আমরা শিখলাম হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ইনডিফিনাইট টেন্স এবং প্রেজেন্ট, পাস্ট, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। পরবর্তী এপিসোডে বা পরবর্তী পার্টে আমরা শিখব প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, দেখা হচ্ছে শীঘ্রই। আসসালামু আলাইকুম।